ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ইউটিউব ফেসবুক যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং রিকোয়েস্ট থাকলো যে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। যাই হোক, সকালবেলা উঠে গেলাম। মাহিরার বাবার সাথে প্রতিদিন সকালবেলায় এরকম একটা জোর জুলুম গুলি কর্ম একটা অবস্থা হয়ে যায়। তার পাপা তাকে আদর করতে হবে, কয়টা বাজে এইসব বুঝাই শোনায় তারপরে যেতে হবে, তা না হলে সে অস্থির হয়ে যায়। তো যাই হোক, মাহিরার বাবা বুঝাইতেছে যে মা আমি এখন যাব, কাজে যাব, আমার যেতে হবে, সময় হয়ে গেছে, আবার আদর করতে হবে, এই আর কি। এইভাবে এদের বাবা মেয়ের সব সময় এরকম যায়। ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো কার কার বাচ্চা এরকম করে কমেন্টস করে জানাবেন। আমার হাজব্যান্ড আমার মেয়ের কাছ থেকে ছুটে যেতে আরও সময় লাগে আধা ঘন্টা। যাই হোক, ওর বাবা চলে গেল, ওর কান্নাকাটি শুরু হয়ে গেল, 5-10 মিনিট এরকম চলে। তারপরে ওকে গোসলের জন্য নিয়ে গেলাম। ও বলতেছিল যে আজকে গোসল করবে না। তারপরে বলতেছিলাম যে গোসল করো, তারপরে সে করবে না। এই মর্জি করে আর কি একটা অন্যরকম অবস্থা। তার নাস্তা খেতে খেতে বেজে যায় 11টা-12টা। তো এখান দিয়ে আমি রান্না বসাই দিয়েছি। তো আজকে হচ্ছে টমেটোর চাশনি একটু রান্না করব, কারণ গুঁড়া মাছ মাহিরার পাপা অত পছন্দ করে না। দেখা যাচ্ছে যে টমেটোর চাশনি আর ডাল দিয়ে সে খেতে পারবে। তো এখানে বেশি করে ধনেপাতা দিয়ে ডাল রান্না করছি। আর এই যে হচ্ছে আমার গুঁড়া মাছ রান্না, আর হচ্ছে একটু লাউর তরকারি ছিল, সেটাও জাল করে রেখেছি। মাহিরার পাপা লাউ তরকারি খাবে, আমরা গুঁড়া মাছ খাবো। এখানে তো আমার মেয়ে অস্থির হয়ে গেছে যে বাবার জন্য আমি সালাদ বানাবো। ইনসে গিয়েছিলাম, সেখান থেকে সে গাজর, টমেটো, আপনার শসা কিনে নিয়ে আসছে। তারপরে নাস্তা শেষ করে বলতেছে আমাকে এগুলো দাও। তারপর আমি পরিষ্কার করে ওর হাত ধুয়ে দিছি। ছুরিটা যদিও দেওয়া উচিত না, কিন্তু ও কিন্তু ছুরি দিয়ে কাজ করে, তো ওর একটু ব্যালেন্স আছে, এই জন্যে কিন্তু আমি দিয়েছি। আপনারা আবার বললেন না ছোটো মানুষ ছুরি দিছে, এরকম কিছু না, ওর ব্যালেন্স আছে। আর আমি ওর পাশেই ছিলাম। আর ও তো যেহেতু বাসায় একা একা থাকে, ওর সময়টা কাটে না। ও মানে কতক্ষণ আর খেলবে পুতুলের সাথে। তারপরে সে আমার সাথে একটু সময় কাটায়। একটু যদি আমি বলি এটা করে দাও ওটা করে দাও, সময়টা ভালো কাটে, খুশি হয়। তো যাই হোক, এখানে হচ্ছে যে সালাদ মাখাচ্ছে এখন সে। তো আমরা দেখা যাচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে ওকে নিয়ে একটু বাসা থেকে বের হয়েছি, একটু মারের পাড় যাব। বললাম যে আচ্ছা ঠিক আছে চলো। তো আপাদের সাথে যাব। এখানে আমি দোকানে যাচ্ছি, মাহিরার বাবার ওয়াশিং মেশিনে কাপড় দিতে হবে, এই জন্য। দেখা যাচ্ছে ভারী সোয়েটারগুলো আমাদের ঘরের ওয়াশিং মেশিনে ধুলে ভালো থাকে না। এখানে এখন সে খুব হ্যাপি বাসা থেকে বের হয়ে, এই অবস্থা আর কি। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। আসলে শরীরটা ভালো ছিল না, ওয়েদার খুবই ঠান্ডা ছিল, অনেক বাতাস ইদানিং আমাদের এখানে, খুব ঠান্ডা লাগে। তো এই তো রাতে বাসায় এসে এখন সে আমার হাতে মেহেদি দিয়ে দিবে। বললাম যে আচ্ছা ঠিক আছে মেহেদি দাও। তো মাশাআল্লাহ অনেক সুন্দর মেহেদি দিয়েছে। আপনাদের সাথে আমি কালারটাও শেয়ার করব। আমার মেয়ে আমাকে হয়তো অনেক ভালোবাসে, এর জন্য অনেক সুন্দর কালার আসছে। এইখানে সে এখন ভিডিও করতেছে, সে এখন গোছগাছ করবে, এটা আপনাদের সাথে শেয়ার করতেছে। তো যে যেখান থেকে ভিডিও দেখছেন কমেন্টস করে জানাবেন, অনুরোধ রইল। আর অবশ্যই লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আজকে আসলে ওইরকম বড় লং ভিডিও করিনি, আর কারণ হচ্ছে আমার শরীরটাও ভালো ছিল না। আর হচ্ছে যে সবসময় তো রান্নাবান্না করি, আপনাদের সাথে শেয়ার করি। আজকে হচ্ছে আমার মেয়ে কী করছে না করছে সেটা সে শেয়ার করবে। এখন সে তার পেন্সিল বক্স গুছাচ্ছে। তো এই তো ছিল আমাদের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আহা রেখে কোনটা এটা লেগা এটা মুখ খাউটা কই ওই যে না করস তুই। আমি আবার কি করলাম? ওই 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 দেখলেন আমার চেন কাউকে ওকে এত ক্লিন করতে হবে, মানে সবাই ওটা আমার একটু দেরি হয়। ঠিক তো কানে দিল পরে ব্যথা পাই গেছে, একটু কষ্ট। হ্যাঁ